আচ্ছা, স্ক্রিন শেয়ারে এসেছে তাই না? জি জি, মাশাআল্লাহ। তো হরফুল জ্বর হলো, এখানে আমি হলো থেকে শুরু করেছি, পূর্বে হরফুল জ্বর আছে। তো হরফুল জ্বর হলো এমন শব্দ যেগুলো কালিমার শুরুতে এসে শেষে জের দেয়। জের তো আমরা জানি, হ্যাঁ। জি এই যে দেখেন, আমি একটু দাগ দিয়েছি। এই দাগটা কি তো আমরা জের বলি, তাই না? জি যেমন এই যে লিখলাম বা, বা, বাজের বি। এই যে জের, এই জেরটা, এই যে এখানে 17টা ইয়ে আছে, হরফুল জর আছে, শব্দ আছে। এই 17টা হরফুল জরের কাজ হচ্ছে, এগুলো ইসিমের পূর্বে আসবে, নাউনের পূর্বে আসবে, এসে ইসিমের শেষে কি করবে? জের করে দিবে। শেষে যে হরকতটা আছে, এই হরকতটাকে কি করবে? পেশ থেকে জেরে রূপান্তর করবে। বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একদম প্র্যাকটিক্যালি চলে যাই। এখানে 17টা হরফ কি? বা, তা, কাফ, লাম, ওয়াও, মুদু, মুদ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফিয়ান, আলা, হাত্তা, ইলা। এটা হলো একটু ছন্দাকারে আমরা মুখস্থ করেছিলাম। আমার সাথে একবার বলবেন আপনারা। বা, তা, কাফ, লাম। বা তাও কাফলাম। বা তা কাফ লাম। মাশাআল্লাহ, তাও অনেকে দেখছি টোন ধরে বলেছে, তাহলে টোন ধরেই বলি আপনার জানা থাকলে। বাও, তাও, কাফো, লামো, বা বা তাও তাও কাফলামো। ওয়াও, মুদু, মুদ, খলা, ওয়াও মুনজু মুজফলা। রুব্বা, হাসা, মিন, আদা, রুব্বা রুব্বা হাসা হাসা আদা মিন আদা। ফি, আন, আলা, হাত্তা, ইলা। ফি ফি আন আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ। তাহলে বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুদু, মুদ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এটা আমরা এক শ্বাসে মুখস্থ করে ইনশাল্লাহ আগামী দর্শের আগে মুখস্থ করে ইনশাল্লাহ আমরা শোনাবো, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা যেন এই হরফুল জ্বর, যে 17টা হরফুল জ্বর আছে, এটা আমরা এক শ্বাসে মুখস্থ করে শোনাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হলো হরফুল জ্বর, যার কাজ হচ্ছে শব্দের শুরুতে এসে, ইসিমের শুরুতে এসে শেষে একটা করে জের দিয়ে দিবে, পেশ থেকে জেরে রূপান্তর করবে। এখন আমরা প্র্যাকটিক্যালি আসি। তো এই হরফুল জ্বর যদি কোনো শব্দের শুরুতে আসে, তাহলে বুঝতে হবে পরবর্তী শব্দটা কি? ইসম। ইসিম। মাশাআল্লাহ। হরফুল জ্বর যদি কোনো শব্দের শুরুতে আসে, তাহলে বুঝতে হবে পরবর্তী শব্দটা হলো ইসিম। এখানে এই যে আয়াতটা আপনাদের সামনে দাগ দেওয়া আছে, আয়াতের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম। এখানে দেখেন তো, আমি একটু জুম করে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি। নিচে দেখেন আলা, নিচে কি আলা শব্দটা আছে? আমি দাগ দিয়েছি, দেখেন জি আলা। আলা আলা আছে, হ্যাঁ। তাহলে এই আলাটা কি একটা হরফে জর। জর। তার মানে এখানে ইসিম কোনটা বলেন তো দেখি? কুলুবিহিম। মাশাআল্লাহ। তারপরে ওয়া আলা সামিইহিম, তাহলে এখানে ইসিমটা কোনটা? সামআই। আচ্ছা, গেল। তারপর দেখেন ওয়ালাহুম আযাবুন আযীম। এখানে ওয়ালাহুম শুরুতে কি আসছে? একটা ও লাম আছে, দেখছেন? জি লাম। আমাদের এখানে নিচে 4 নাম্বার অক্ষরটা কি? লাম। লাম। বাওয়া তাও কাফো লামো, লাম। তাহলে এইখানে পবিত্র কোরআনের এই আয়াতে, সূরা বাকারার 7 নম্বর আয়াতে লাহুম, এর মধ্যে শুরুতে একটা লাম আসছে, লাম। তাহলে হুমটা কি একটা? হুম বলেন ইসম। হুম কি? ইসিম। জমির। হ্যাঁ, হুম যদিও জমির, এখানে কি? ইসিম। ইসিমের অনেক প্রকার রয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা সামনে জানবো। এরপরে 3 নাম্বার আলামত, কালিমার শেষে তানবিন হওয়া। তানবিন আমরা চিনি না এমন কেউ আছি? 2 জবর 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, আমরা মক্তবে পড়েছিলাম। তো এটা জি আমরা সকলেই জানি, তানবিনের পরিচয় দেওয়ার কিছু নাই। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম
লা ইয়ারজিউন, এই যে আয়াতের মধ্যে পরপর তিনটা শব্দ, সুম্মুন, বুকমুন, উময়ুন, শেষে কি আছে? তানউইন, তানবিন আছে। কিতাবুন, শেষে কি আছে? তানবিন, রশিদুন, এটা তানবিন আছে। তানবিন আছে। তাহলে তানবিন যুক্ত প্রত্যেকটা শব্দই কি এক একটা ইসম, ইসম। মাশাআল্লাহ। 4 নাম্বার, কালিমার শেষে তায়ে মুতাহাররিকা হওয়া। মুতাহাররিকা মানে হলো হরকত যুক্ত। মুতাহাররিকা মানে হরকতযুক্ত। হরকত যুক্ত। কখনো এমন হয় শব্দের শেষে গুলতা থাকে, কিন্তু ওই গুলতাটা পড়ার ক্ষেত্রে আসে না, পড়ার ক্ষেত্রে আসে না, মানে হরকত থাকে না। এমন তা না যে এই তাটা শব্দের শেষে এসেছে এবং ওই তাটার মধ্যে কি আছে? হরকত আছে, পড়ায় আসে। এমন তা যদি থাকে তাহলে সেটাও কি ইসিম। এখানে নিচে দেখেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা। আশ-শাজারাতু, এই যে শব্দটা, এই শব্দটা কি? ইসিম। কোন তো কি কি কারণে ইসিম, দেখি কার মনে আছে? আলিফ লাম যুক্ত আছে মাশাআল্লাহ। আর লাস্টে, তা গোলতার আছে। উপরে। মাশাআল্লাহ। তাহলে কয়টা আলামত পাইছি আমরা এখানে? দুইটা। দুইটা আলাম। দুইটা। তাহলে একই শব্দের মধ্যে ইসিমের একাধিক আলামত থাকতে পারে। আমরা ইনশাল্লাহ সামনে এটাও তামবিনে হবে যে এই শব্দটা ইসিম হওয়ার আলামত কয়টা, এটা যে ইসিম হয়েছে এখানে কয়টা আলামতের কারণে ইসিম হয়েছে, এটাও ইনশাল্লাহ আমরা সামনে শিখবো। তারপরে দেখেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা এই শব্দটা ইসিম কেন? গুলতা শেষে। আচ্ছা, জাইলুন এই শব্দটা কি ইসিম? জি ইসিম। কেন ইসিম? তানউইন। তানবিন। ফিল আরদি এটা কি ইসিম? ইসিম। কেন ইসিম? আলিফ লাম। আরো একটা আলামত আছে, দেখি। ই হরফে জার। মাশাআল্লাহ। ফিটা কি? হরফে হরফে জার। জার। হ্যাঁ, ফি হচ্ছে, আমরা ইংরেজি ভাষায় ইন বলি না, ইন, অন, মানে মধ্যে অর্থে যে কয়েকটা প্রিপোজিশন আসে, আরবি ভাষায় এর পরিবর্তে আসে ফি শব্দটা, কখনো বা শব্দটাও আসে। তো ফি হচ্ছে একটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন আসছে আবার আল আরদু, এর শুরুতে কি আছে? আলিফ লামও আছে। দুইটা আলামত আছে ফিল আরদু। আচ্ছা, 5 নাম্বার, কালিমার শুরুতে হরফুন নেদা হওয়া। হরফুন নেদা কি জানেন? আমরা বলি না ওই, ইংরেজি ভাষায় ও, আমরা যে ডাকি, অন্যদেরকে ডাকি, বাংলায় ওই বলে ডাকি, বা ওই, ও, এই ধরনের একটা আওয়াজ দিয়ে আমরা ডাকি। ইংরেজি ভাষায় ডাকা হয় ও, ও শব্দটা দিয়ে ডাকা হয়। আরবি ভাষায় কাউকে ডাকার ক্ষেত্রে, এটা তো আমি লেখার সুযোগটা পাই নাই। এখানে আপনাদের তো উল্টা দেখাচ্ছে, তাই না? এটা আরবি ব্যাকরণের নাহু শাস্ত্রের একটা বিখ্যাত কিতাব। কিতাবটার নাম হচ্ছে জামিউদ দুরুস আল আরাবিয়া। তো এই কিতাব থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। হরফুন নেদা, তাই না? আমাদের দর্সের প্রক্রিয়াটা হবে আসলে কোনো লেকচার মুখস্থ করে সে লেকচার আমরা ছেড়ে দিলাম, এই ধরনের কোনো দর্স হবে না ইনশাল্লাহ। দর্সটা হবে আমাদের পারস্পরিক মোজাকারা। তারপরে এখানে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে এটা আমরা স্পষ্ট করব। এর জন্য যদি আমাদের 2, 4, 5টা কিতাব গাঁটতে হয়, আপনাদের সামনে আমি কিতাব গাঁটবো, কিতাবগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এখান থেকে আমরা আলোচনা করব। এক কথায় আমরা প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ।
এতে কোনো বিরক্তি আছে আপনাদের? না না, ঠিক আছে, এটা খুব ভালো। তাহলে কি হবে, আমরা যে পড়ছি এই পড়ার ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস আসবে যে না, আমি খুব ভালো করে পড়ছি। আত্মবিশ্বাসটা জরুরি। একটা হচ্ছে একটা লেকচার শিট মুখস্থ করে বলা, বা কোনো একটা কিতাব থেকে জাস্ট ওই কিতাবে যা লেখা আছে তাই পড়ে ফেলা, তাই বলেই এটাই মুখস্থ করে ফেলা। আরেকটা হলো না, এই জিনিসটার আলোচনা যত জায়গায় আছে, যত আঙ্গিকে আছে, পুরা বিষয়টা বুঝে ফেলা। এতে কি হবে, যত ধরনের কিতাবই আসুক বা ওই কিতাবের মধ্যে অতিরিক্ত যতগুলো ফাওয়ায়েদ থাকুক, সবগুলি আমি একসাথে জেনে ফেললাম। আপনারা, আমি জানি না আপনারা নোট নিয়ে বসছেন কিনা, খাতা কলম নিয়ে বসছেন কিনা। না বসে থাকলে এটা আসলে একটা কমতি। তলিবুল ইলমের বৈশিষ্ট্য হচ্ছে সে খাতা নিয়ে বসবে, এবং তার প্রশ্ন থাকতে পারে, এটা সে টুকে ফেলবে। তার এখান থেকে নতুন কোনো পয়েন্ট আসতে পারে, এটা সে নোট করে ফেলবে। যেটা তার অস্পষ্টতা আছে, এই প্রশ্নটা সে আবার পরে জেনে নিবে। আর যেটা সে এখান থেকে পয়েন্ট বের করলো, সেটা সে নোট করে ফেললো, এটা সে আয়ত্ত করবে। এবং যেটা পড়া দেওয়া হচ্ছে বা যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যে এই জিনিসটা একটু ভালো করে পড়া দরকার, এটার সাথে সাথে নোট করে ফেলা, এবং সুযোগ মতো এই জিনিসটা ভালো করে আয়ত্ত করে ফেলা। যদি আপনারা এই নির্দেশনাগুলো যেভাবে বলা হয় সেভাবে ফলো করেন ইনশাল্লাহ, তাহলে ফায়দাটা বেশি হবে। যাই হোক, মোনাদা বা হরফুন নেদা, আহরফুন নেদা ইসাবাতুন। এখানে হরফুন নেদা হচ্ছে 7টা। কয়টা? 7টা। 7টা। হরফুন নেদার পরিচয় আমরা কি বলেছিলাম? হরফুন নেদা হচ্ছে কাউকে ডাকার ক্ষেত্রে যেই শব্দটা, যে অব্যয়টা ব্যবহার করা হয়, এটাই কি হরফুন্নাদা। জি। হরফুন নেদা। এটা পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ ব্যবহার করা হতে পারে। তো আরবি ভাষায় কাউকে ডাকার জন্য মোট 7টা শব্দ ব্যবহার করা হয়। কয়টা শব্দ? 7টা। 7টা শব্দ ব্যবহার করা হয়। তো এইখানে আমাদের যে উদাহরণ আপনাদের সামনে আছে, এখানে মোট আমি 3টা শব্দ আনছি। 1 নম্বরে দেখেন ইয়া, 2 নম্বরে হলো ইয়া আইয়ুহা, দুই নম্বরে ইয়া আইয়ুহা, 3 নম্বরে হলো ইয়া আইয়াতুহা। আচ্ছা, এই 3টার বাহিরেও আরো 4টা শব্দ আছে। যেহেতু আমাদের দর্স রেকর্ড হচ্ছে, অনেকে আবার রেকর্ড শুনবেন, আমি সবগুলি বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো এই 3টার বাহিরে হামজা, যে আমি দেখেন লিখেছি, এই হামজা, আলিফের উপরে একটা হামজা দেওয়া। আবার কখনো আই, একটা হামজা তারপরে ইয়া, আই। আবার কখনো আ, 3 আলিফ টান, আ, এই শব্দটা ব্যবহার হয়। কখনো আয়া হায়া ওয়াও, আয়া হায়া ওয়া। তাহলে এখানে কয়টা শব্দ হলো? 1, 2, 3, 4, 5, 6। পেয়েছেন আপনারা 6টা? জি। জি। আর 7 নাম্বারটা হলো ইয়া। 7 নাম্বারটা কি? ইয়া। তো এই ইয়া যেই মোনাদাটা, বা কাউকে আহ্বান সূচক শব্দ যেটা, এই 7 নাম্বার শব্দটা পবিত্র কালামে 3 ভাবে এসেছে। কয় ভাবে? 3 ভাবে। ইয়া দিয়ে, ইয়া আইয়ুহা দিয়ে, ইয়া আইয়াতুহা দিয়ে। যাই হোক, তো ইয়া আসুক, ইয়া আইয়ুহা আসুক, কিংবা ইয়া আইয়াতুহা আসুক, কিংবা আরো যে 6টা শব্দ বললাম, হরফ বললাম, এইগুলোর যে কোনোটাই আসুক, এই যেটাই আসুক, তখন পরবর্তী শব্দটা কি ধরা হবে? ইসম। এসএম ধরা হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এখন বলেন, এখানে ইয়া বানি ইসরাইল, বানি ইসরাইল, এটা কি? ইসিম।
ইসিম। কেন? ইয়া যুক্ত আছে। হরফে নেদার হুম পরের শব্দ। হরফে নেদার পরের শব্দ, মাশাআল্লাহ। তারপরে ক্বালা ইয়া আদম, এখানে ইসিম কোনটা আর কেন? আদম। আদম, হ্যাঁ কেন? একটু তাড়াতাড়ি বলবেন, যে একজন বলে ফেলবেন। আলিফের উপর 3 আলিফ আছে এবং ইয়া আছে দুইটার জন্য। নাম। ইয়া এর পরে এসেছে, তাই না? ইয়া হরফে নাদা। তারপর ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এখানে ইসিম কোনটা? ইসম হচ্ছে নাসু। আন-নাসু। আন-নাসু ইসিম কেন? দেখি কে বলতে পারে। আলিফ লাম যুক্ত আছে। মাশাআল্লাহ। আর হরফে নেদার পরের শব্দ। হরফে নাদার পরের শব্দ, মাশাআল্লাহ, দুইটা। অন্যরা একটু আওয়াজ দেই, লজ্জার কিছু নেই, ভুল হবে, শুদ্ধ হবে, কিংবা অস্পষ্টতা থাকলে সাথে সাথে বুঝে যাওয়া, নয়তো অনেক পড়া জমে যাবে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কোনটা ইসিম কেন? আল্লাযীনা হরফে নেদার পরে আসছে, আলিফ লাম আছে, ইসিম। মাশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, এখানে কোনটা কোনটা ইসিম, কেন কেন ইসিম? নাসু মুতমাইন্না দুইটাই ইসম, যেহেতু আলিফ লাম যুক্ত আছে এবং হরফে নেদার পরের দুইটা শব্দ। মাশাআল্লাহ। তারপরে আসেন 6 নাম্বার, মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহি হওয়া। আচ্ছা, আমরা এখানে তাত্ত্বিক আলোচনা যাওয়ার পূর্বে আমার কথাগুলো শুনেন। আমি বললাম, এখানে আছেন কে? মাহবুব ভাই আছেন। তো আমি বললাম মাহবুব ভাই পরে, কি বললাম? মাহবুব ভাই পরে। পরে। এখানে পড়াশোনা একটা কাজ, যে কাজটাকে সম্বন্ধ করেছে কার সাথে? মাহবুব ভাইয়ের সঙ্গে। মাহবুব। মাহবুবের সাথে। তাহলে এই যে মাহবুব ভাই এবং পড়া, দুইটা বিচ্ছিন্ন জিনিস ছিল। একটা হলো মাহবুব ভাই, তার ব্যক্তি সত্তা, আর একটা হলো পড়া, একটা কাজ। আমি যখন বললাম মাহবুব ভাই পড়ে, তখন পড়া কাজ এবং মাহবুব ভাই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। জি। হ্যাঁ, জি। এই যে উভয়ের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্কটাকে বলা হয় ইসনাদ। এই যে দেখেন, এই সম্পর্কটাকে বলা হয় কি? ইসনাদ। ইসনাদ। এখন আসেন, এখন কার সাথে কার সম্পর্ক হয়েছে? আমি মারমুনে। সম্পর্ক কার সাথে কার হয়েছে? মাহবুব ভাইয়ের সঙ্গে পড়ার সম্পর্ক হয়েছে। হুম। তো হুকুমটা কার সাথে যুক্ত করা হয়েছে? মাহবুব ভাইয়ের সাথে। হুকুমটা কি? পড়া, তাই না? জি। আচ্ছা, তাহলে হুকুম যেটা, কাজ যেটা, যে জিনিসকে সম্পর্ক করা হয়, সেটা কি এখানে পড়া। ওই হুকুমটা কি? মুসনাদ। ওই হুকুমটা কি? মুসনাদ। মুসনাদ। এখন পড়ার বিষয়টা একটা হুকুম, একটা কাজ, এটা হলো মুসনাদ। এই পড়ার বিষয়টা কার সাথে যুক্ত করা হয়েছে? মাহবুবের সাথে। মাহবুবের সাথে। তাহলে মাহমুদ ভাই এখানে কি? ইসম। মুসনাদ ইলাইহি। আমরা পরিভাষাটা একটু বুঝি। মুসনাদ ইলাই। ইলাইহি। তাহলে আমরা এখানে কয়টা শব্দ পাইলাম মোট? দুইটা। 3টা শব্দ পেয়েছি। কয়টা? তিনটা। 3টা শব্দ পেয়েছি। একটা হলো ইসনাদ, আরেকটা হলো মুসনাদ, আরেকটা হলো মুসনাদ ইলাইহি। কয়টা শব্দ? তিনটা। 3টা। ইসনাদ। ইসনাদ কাকে বলা হয়? সম্পর্ক। দুই বা ততোধিক শব্দের পারস্পরিক সম্পর্ক।
দুই বা ততোধিক শব্দের পারস্পরিক সম্পর্ক। সম্পর্ক, এটাকে কি বলা হয়? ইসনাদ। 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 সম্পর্ক, যেই জিনিসটাকে সম্পর্ক করা হয় সেই জিনিসটা হলো মুসনাদ। সেই জিনিসটা মুসনাদ। মুসনাদ। যার সাথে সম্পর্ক করা হয় ওই জিনিসটা কি? মুসনাদ মুসনাদ ইলাইহি। ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে এখানে তিনটা শব্দ, একটা হলো ইসনাদ, একটা হলো মুসনাদ, আর একটা হলো মুসনাদ ইলাইহি। ইসনাদ হচ্ছে মাহবুব ভাই এবং পড়াশোনা দুইটার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা হচ্ছে ইসনাদ। ইসনাদ। পড়াশোনা হচ্ছে একটা বিষয়, একটা হুকুম, তাহলে পড়াশোনাটা কি? মুসনাদ। 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 এই বিষয়টা যার সাথে যুক্ত করা হয়েছে সে কে? মাহবুব ভাই। তাহলে মাহবুব ভাই কি? মুসনাদ ইলাইহি। ইলাইহি। এই বিষয়টা ক্লিয়ার? জি। এখন আসি আমরা, তাহলে মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি যদি হয় তাহলে এটাও কি একটা ইসিমের ইসিমের আলামত? হ্যাঁ, এটা কি ইসিমের আলামত। 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 আচ্ছা, মাশাআল্লাহ। এসকে এসকে ভাইও একটু আওয়াজ করবেন ইনশাল্লাহ, আপনাকে আনমিউট করা হয়েছে। আব্দুল্লাহ হাসান ভাই, সানাউল্লাহ ভাই, আশা করি ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। তো মুসনাদ ইলাই, এখানে দেখেন নিচে পবিত্র কালামে সূরা বাকারা 7 নাম্বার এবং 15 নাম্বার দুইটা আয়াত এনেছি আমরা। প্রথম আয়াতটা হচ্ছে খতামাল্লাহ, আর দ্বিতীয় আয়াতটা হচ্ছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আমি অর্থ বলছি, আপনারা আমাকে বুঝাই দিবেন। আমি আপনাদেরকে নাম ধরে বলবো, যাকে বলবো সে আমাকে বুঝাই দিবেন। খতামাল্লাহু এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। আর আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এখানে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেছেন বা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেন। তা খতামাল্লাহু, আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। এই বাক্যের মধ্যে ইসনাদ কি, মুসনাদ কে, মুসনাদ ইলাইহি, এটা আমাকে মাহবুব ভাই বুঝাই দিবেন। যেহেতু আপনার নাম দিয়ে বোঝানো হয়েছে, আপনাকে বুঝাইতেই হবে। জি মুহতারাম। খাতামাল্লাহ, খাতামাল্লাহ এটা হলো ইসনাদ, মানে এখানে সম্পর্ক স্থাপন করা হয়েছে, এটা হলো ইসনাদ। আর খাতামা হলো মুসনাদ, আর আল্লাহ হলো মুসনাদ ইলাইহি। মাশাআল্লাহ। ইসনাদটা একটু খুলে বলেন। মনে করেন আমি আপনার ছাত্র, আমি আপনাকে বুঝাচ্ছি না, কারণ আমি আমি আমার এই যে দর্শগুলো করবো ইনশাল্লাহ, এই দর্শের প্রথম বেচে আপনারা যারা থাকবেন, পরবর্তী বেচের যারাই আসবে তাদের জন্য আপনারা হলেন শিক্ষক। তো এখন ধরেন আমি আপনার ছাত্র, আমি আসলে বিষয়টা বুঝি না। এখন এই বাক্যে ইসনাদটাকে কি কিভাবে হয়েছে এটা আমাকে বুঝিয়ে দেন। ইসনাদরা হলো সম্পর্ক, যেটা আমি যতটুকু, আমি তো ক্ষুদ্র ভাবে বলতেছি, ইসনাদরা হলো সম্পর্ক। তো এখানে হুম। আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে, মানে মোহরটাকে, মোহর মানে অঙ্কিত করার কাজটাকে আল্লাহ তাআলার আল- সাথে সম্পৃক্ত করা হয়েছে। জি এই জি উভয়ের মাঝে যে এই যে কাজ এবং আল্লাহ উভয়ের মধ্যে যে সম্পৃক্ত সম্পর্ক হয়েছে, এটাই কি ইসনাদ। 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 মাশাআল্লাহ। তারপরে আসি 7 নাম্বার, মুদফ হওয়া। মুজফ, মুজফ কাকে বলে এটা একটা বোঝার বিষয়। আমরা ইংরেজি ভাষায় বলি না স্টুডেন্ট অফ মাদ্রাসা, জি। জি মানে কি মাদ্রাসার ছাত্র বা ছাত্র। হুম। আচ্ছা, তারপর আমরা একটা এস ব্যবহার করি, যেমন মাদ্রাসাস স্টুডেন্ট, এটার অর্থ কি? সম্পর্ক। জি মাদ্রাসার ছাত্র। ছাত্র। আচ্ছা, ইংরেজি ভাষায় অফ এবং এস, বাংলা ভাষায় বয়শূন্য আচ্ছা বলেন তো, বয়শূন্য র না বয়ে বিন্দু র? শূন্য। বয়বিন্দুর। হ্যাঁ, এই যে দেখেন নিচে আমি এমএস দিয়ে টাইপ করেছি, আপনারা যে পড়তেছেন এখানে দেখেন পারস্পরিক
নিচে বয়ের নিচে একটা কি বলে যেই বিন্দু ফোঁটাটা আছে, এটা ফোঁটাটা কি বিন্দু না শূন্য? শূন্য। বিন্দু বিন্দু। বিন্দু বিন্দু। এটা কোনো এটা হলো আমাদের একটা ভুল, মানে বহুল প্রচলিত ভুল। শূন্য বলা হয় যার মাঝখানে কি থাকে, গ্যাপ ফাঁকা থাকে। থাকে। ফাঁকা থাকে। তাহলে বয়ে শূন্য র না, মূলত বয়ে বিন্দু র। আচ্ছা যাই হোক, জি এখন উস্তাদ, যেটা জি শূন্য কি মাঝখানে গ্যাপ থাকে? জি জি শূন্যের মাঝখানে কি থাকে, ফাঁকা থাকে। তো শূন্য এখানে তো শূন্যের মাঝখানে ফাঁকাই দেখা দেখা যাচ্ছে নাকি? আমি আমি শূন্য দিয়ে লিখেছি, মূলত এটা বিন্দু হবে, শুদ্ধটা হলো বিন্দু। আমি শূন্য জি। দিয়ে লিখেছি, ও ওটা আচ্ছা। মানে বড় বড় করার জন্য, যেন আপনারা দেখতে পারেন, এই কারণে শূন্য দিয়ে লিখেছি। তো মানে সঠিক হবে শূন্য মাঝখানে মানে গ্যাপ না রাখা। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন বাংলায় লিখি আমরা কিন্তু কখনই ফোঁটা দেই না, শূন্য মতো গুল করি না, আমরা একটা বিন্দু দেই, এটাই সঠিক। এবং বয়ে সঠিক। বিন্দু র, বয়ে শূন্য র না। জি জি, এরকম মনে হয় পড়া হয়েছিল, এই তো কলম মেরামত করি। আচ্ছা, ওইখানে আছে আলোচনাটা নাকি? হুম। মার্শাল্লাহ, আপনারা তাহলে ওইখান থেকে ইনশাল্লাহ বিস্তারিত দেখে নেবেন। খুবই চমৎকার একটা বই, এসো কলম মেরামত করি। তো যেটা বলতেছিলাম, যে সম্পর্ক মুদফ কাকে বলে এটা বুঝাইতে যা বলতেছিলাম, যে ইংরেজি ভাষায় অফ এবং এস, আর বাংলা ভাষায় বয় শূন্য, বয়ে বিন্দু, র। এইটা যেখানে থাকে, এটাই আরবি ভাষায় এটাকে বলা হয় ইদাফাত। কি বলা হয়? এ তো অফাত। ইদাফাত বা সম্পর্ক, দুইটা বাক্যের পারস্পরিক সম্পর্ক, সম্বন্ধ। ইজাফ অর্থ হলো সম্বন্ধ হওয়া, তো মুদফ হলো যার সাথে, মানে যেই জিনিসটাকে সম্বন্ধ করা হয়। মুজফ কি? যে দিন সাথে সম্পর্ক করা হয়। সম্বন্ধ করা হয় যার সাথে না, যে জিনিসটাকে সম্বন্ধ করা হয়। আমরা একটু আগে মাহবুব ভাইকে দিয়ে একটা উদাহরণ পড়েছিলাম, এখন জাকির ভাইকে দিয়ে পড়ি আমরা। আচ্ছা, জি, তাহলে আমি ইসম বললাম আর মুজাফ করবো কিভাবে? জাকির ভাইয়ের কলম, জাকিরের কলম, কি বললাম? চাকরির কলম। জাকিরের কলম। এখানে আমরা যদি মুসনাদ দিয়ে আগে বুঝি, এখানে ইসনাদ কি, মুসনাদ কে, মুসনাদ ইলাইকে বলেন। আহ, আমরা বলবো জাকিরের কলম, মানে যে সম্বন্ধটা হয়েছে কলমের সাথে জাকিরের, এটা হচ্ছে ইসনাদ। আর কলমটা হচ্ছে মুসনাদ, আর জাকির হচ্ছে মুসনাদ ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে মুদফ, মুজফ হচ্ছে যেই জিনিসটাকে সম্বন্ধ করা হয়, অর্থাৎ মুসনাদ অর্থাৎ কি, মুসনাদ। জাকিরের কলম। এখানে কলমকে জাকিরের সাথে সম্পর্কিত করা হচ্ছে না জাকিরকে কলমের সাথে সম্পৃক্ত করা হচ্ছে? কলমকে। জাকির। কলমকে জাকিরের সাথে মিলানো হচ্ছে। তাহলে এখানে জাকির কি মুদফ, এখানে জাকির কি মুদফ। মুজাফ। মুদফ। আচ্ছা, এখন দেখেন আমরা একটু তাত্ত্বিক ভাবে পড়ি। এখানে দেখেন সংজ্ঞাটা লেখা আছে, মুদফ বলা হয় সম্বন্ধকৃত পদকে, অর্থাৎ বাক্যে যে দ্বিতীয় পদকে আনা হয় প্রথম পদের পরিচয় স্পষ্টকরণ বা সুনির্দিষ্ট করার লক্ষ্যে। একটা বাক্যের মধ্যে দুইটা পদ, মানে দুইটা শব্দ আছে, দ্বিতীয় পদকে আনা হয়েছে প্রথম পদের বিষয়টা স্পষ্ট করার জন্য, বা প্রথম পদকে আরো তাখসিস সুনির্দিষ্ট করার জন্য। তাহলে দ্বিতীয় পদটাকে কি বলা হয়? মুদাফ ইলাইহি। মুজফ। দ্বিতীয় না মুজফ, আর প্রথমটাকে বলা হয় মুজফ ইলাইহি। আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা পড়ি। এখানে নিচের আয়াতটা দেখেন কি লেখা আছে, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত। সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতটা পড়ে একজন, আমি দাগ দিয়েছি তো। রব্বিল আলামিন। মাশাআল্লাহ। তাহলে এখানে রব্বিল আলামিনা, এখানে
অর্থটা বলি তাহলে আপনারা বুঝতে সহজ হবে। বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক। 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 এখানে আমাদের আলোচিত অংশ কোনটা বললেন তো দেখি এখন, বিশ্বজাহান না প্রতিপালক? প্রতিপালক। জাহানের প্রতিপালক। আমরা আলোচনা করছি মুজফ, আর মুজফের পরিচয় হিসেবে আমরা জেনেছি যাকে সম্বন্ধ করা হয়। দেখেন লেখা আছে সম্বন্ধকৃত পদ, মানে যে পদকে সম্বন্ধ করা হয়। এবং তারপর আরো স্পষ্ট করে জেনেছি যে দ্বিতীয় পদ আনা হয়, মানে কি বাক্যে যে পদটা কি থাকবে, 2 নম্বরে না 1 নম্বরে? দ্বিতীয় পদটা দ্বিতীয় নম্বরে না দ্বিতীয় প্রথম নম্বরে? কি বলেন? দ্বিতীয় পদ দ্বিতীয়তে আসবে, প্রথম পদটাকে হ্যাঁ, সুস্পষ্ট মাশাআল্লাহ। করার জন্য দ্বিতীয় পদ আসবে। হ্যাঁ, এই তো সুন্দর। মানে প্রথম পদের পরিচয়টা স্পষ্ট করার জন্য কিংবা প্রথম পদের হাল হাকিকতটা আরো ক্লিয়ার করার জন্য একটা দ্বিতীয় আর একটা শব্দ আনা হয়। তো দ্বিতীয় যে শব্দটা, ওই শব্দটা কি? মুদাফ ইলাইহি। মুজফ না, ওই শব্দটা কি? মুজফ। আমরা তো এখন মুজফের পরিচয় জানতেছি, মুজফ ইলাইহি না। ওই দ্বিতীয় শব্দটা কি? দ্বিতীয় শব্দ মুজফ। মুজফ। এখন আসেন, আল্লাহ তাআলার পরিচয় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। বলতে বলতে বলতেছেন রব্বিল রব্বিল আলামিন। আলামিন। হ্যাঁ, তো এখানে বিশ্বজাহানের প্রতিপালক। তো এখানে কার বিষয়ে স্পষ্ট করতেছে? কে, কোন জিনিসটা কোন কোন শব্দ দিয়ে স্পষ্ট করা হচ্ছে? এ- আলামিন এখানে দিয়ে। আলামিন দিয়ে কাকে স্পষ্ট করা হচ্ছে? কার অংশ? প্রতিপালকের অংশ, তাই না? প্রতিপালক। হ্যাঁ, তো প্রতিপালকটা কে? কেমন প্রতিপালক? সে কি ওই দরগাবন্ধ গ্রামের, মানে আমার যে গ্রামের নাম দরগাবন্ধ, তো সে কি দরগাবন্ধ গ্রামের প্রতিপালক, না সে ঢাকার প্রতিপালক, না বিশ্বজাহানের বাংলাদেশের প্রতিপালক। প্রতিপালক, না বিশ্বের প্রতিপালক? ওই বিশ্ব প্রতিপালকের বিশ্ব পরিচয়টা কি করা হচ্ছে? স্পষ্ট করা হচ্ছে। একটু আফন, আমি 30 সেকেন্ড একটু আনমিউটে থাকছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। তো আমরা কোথায় ছিলাম? রব্বিল আলামিন। প্রতিপালকের প্রতিপালক কোন জায়গার, এটা কি, সে কোন জায়গার, তার পরিধি কি, এটা স্পষ্ট করা হচ্ছে। পরিচয় স্পষ্ট করা হচ্ছে আল আলামিন শব্দ দ্বারা, অর্থাৎ বিশ্বজগতের। তাহলে এখানে বিশ্বজগৎটা হচ্ছে মুদফ। তারপরে আসেন মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে বলেন তো তাহলে আল আলামিন এটা ইসিম কি কি কারণে? আলিফ লাম হচ্ছে আরেকটা কি? কোনটা? আলামিন। জি জি জি। একটা হচ্ছে আলিফ লাম, একটা হরফে জার। না, না না, হরফে এটা জন। মুজাফফর
কারণে, মুজাফ ইলাইহি হওয়ার কারণে। মুযাফ হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ, মুযাফ হয়েছে এবং আলিফ লাম হয়েছে, দুইটা কারণ। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। এখানে আপনারা এখন মিলান, আমি এখানে বলবো না, আপনারা যা বুঝেছেন দেখে না বলেন। এখানে কোন বাক্যটা কি, কেন কি বলেন দেখি। আমি অর্থটা বলে দেই। মালিকি, মালিক, ইয়াউম অর্থ হলো দিন, আর দিন মানে হলো বিচার, মানে শেষ কিয়ামতের দিন। তো মালিক ইয়াউমিদ্দিন হলো কিয়ামতের দিনের মালিক বা বিচার দিবসের মালিক। আর দিন এখানে মালিক বিচার, জি ভাই, মালিক হচ্ছে কি মুদাফ ইলাইহি, আর দিন হচ্ছে কি মুদাফ। জি। তা এখানে ইসিম কোনটা, কেন কেন ইসিম বলেন। আর দিন আলিফ লাম থাকার কারণে দিনটা হচ্ছে ইসিম, আবার মুদাফ হওয়ার কারণে এটা ইসিম। মালিকি মুজাফ হওয়ার কারণে ইসিম, ইয়াউমি মুজাফ ইলাইহি হওয়ার কারণে ইসিম, আর দিন মুজাফ ইলাইহি হওয়ার কারণে। হ্যাঁ, আর আর কি কি কারণ? হরফে জার আছে। উম, একটু মাথা হরফে ঘামান। জোরের হরফে জোরের মাজরুর হওয়ার কারণে। হরফ জর তো এখানে যেহেতু নাই, আগে আছে এখানে নেই, এটা বাদ দেন। আর কি কি কারণ আছে একটু মাথা ঘামান, চেষ্টা করুন। আচ্ছা, আর একটু সহজ করে দিই। এখানে আমরা এই যে 6 নাম্বার একটা পয়েন্ট করেছিলাম না, মনে আছে? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি হয়। আচ্ছা, এখানে দেখুন তো মুসনাদ ইলাইহি আছে কিনা কোনটা। আর মুসনাদ ইলাইহি পরিচয়টা আবার মুযাকারা করে নিন। মুসনাদ ইলাইহি কাকে বলে? যার সাথে সম্পর্ক করা হয়। যার সাথে সম্পর্ক করা হয়, মাশাআল্লাহ, বা হুকুমটা যার সাথে লাগানো হয়। এই বাক্যে পুরো আলোচনার হুকুমটা কার সাথে লাগানো হচ্ছে? আহ, দিনের সাথে লাগানো হচ্ছে। দিনের সাথে লাগানো হয়েছে। হুম, মালিকের সঙ্গে লাগানো হচ্ছে। মালিকের সঙ্গে, মাশাআল্লাহ, ঠিক। মালিকটা কোন ধরনের? মালিকের সাথে, মালিকের পরিচয় ক্লিয়ার করা হচ্ছে, মালিকের সাথে হুকুম লাগানো হচ্ছে। তো এখানে মালিক কি? মুসনাদ, বলেন মালিক মুসনাদ কি? ইলাইহি। মুসনাদ ইলাইহি। আচ্ছা, এখন আসি আমরা তামরিনটা পূর্ণ করি। মালিক ইসিম, উস্তাদ, কেন ইসিম? মুসনাদ ইলাইহি আর মুজাফ এর মধ্যে আমরা পার্থক্য করবো কিভাবে, যেহেতু দুটাই সম্বন্ধ। আচ্ছা, বলছি। মালিক কি? মুসনাদ ইলাইহি। মুসনাদ, মুসনাদ ইলাইহি। মালিক কি ইসিম, কেন ইসিম? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। তারপরে ইয়াউ, আচ্ছা, এখন মালিক বাদ, মালিক বাদ দেওয়ার পরে আমরা আসি ইয়াউমুদ্দিন। এটা একটা শব্দ, আরেকটা শব্দ। ইয়াউমুদ্দিনের মধ্যে ইয়াউমুন কি? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। মাশাআল্লাহ, কে বলছেন এটা দেখি? মাহবুব ভাই, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ইয়ামুনটা কি মুসনাদ ইলাইহি, কেন মুসনাদ ইলাইহি বলেন তো দেখি। এখানে আবার সম্পর্ক রয়েছে দিনের সম্পর্কটা কার সাথে? ইয়ামুনের সাথে। দিনের সম্পর্কটা কার সাথে করা হয়েছে? ইয়ামুনের সাথে। জি। ইয়ামুনের সাথে। তো ওই অর্থে ইয়ামুনটাও কি মুসনাদ ইলাইহি। ইলাইহি। তাহলে ইয়ামুন ইসিম, কেন ইসিম? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। আচ্ছা, তারপরে আর দিন, এটা কি? মুসনাদ মানে এটা কি ইসিম ফেল না হরফ? এটা কি? ইসিম। ইসিম, কেন ইসিম? আলিফ লাম
এবং মুসনাদ। না না, মুসনাদ না। মুসনাদ কেন হবে? এটা তো মুসনাদ তো আর ইসিমের আলামত না। মুসনাদ ঠিক আছে, মুসনাদ কে ইসিমের আলামত আমরা পড়েছি। জি না, আলিফ লাম এটাই মিম। মুজাফ আলিফ ইলাইহি লাম, ফারক আনি হ্যাঁ। মুজফ ইলাই না, মুদফ। মুজাফ। একটু ক্লিয়ার করে দেখুন আপনাদের কাছে, তাহলে বিষয়টা সহজ হবে। প্রথম শব্দটা হয় মুসনাদ ইলাই সাধারণত, আর দ্বিতীয়ত শব্দটা হয় মুজফ, তৃতীয়টা কি হয়? মুজাফ। মুজফ হয়। তাহলে প্রথম কোনো মানে ধরেন 2-3টা শব্দ একসাথে আছে, প্রথম শব্দটা যদি ইসিম হয়, এর যদি কয়েকটা কারণ থাকে দেখবেন খুঁজে, একটা কারণ থাকবে এটা মুসনাদ ইলাই হয়েছে, এই কারণে ইসিম। আবার শেষের যে শব্দটা, সেটার মধ্যে যে বিশেষত আলিফ লাম থাকে, তাহলে এটা ইসিম হওয়ার একাধিক কারণ থাকবে। এর মধ্যে একটা কারণ থাকবে হলো এটা মুজফ হয়েছে, আর একটা থাকবে হলো এটা শুরুতে কি আছে, আলিফ লাম আছে। তাহলে মুজফটা আসে শেষে, আর মুসনাদ ইলাইটা আসে কি প্রথমে। শুরুতে শুরুতে। মুজফ আসে শেষে, আর মুসনাদ ইলাইটা আসে শুরুতে। শুরুতে। আমরা মুজফ এবং মুসনাদ ইলাই এর মূল কথা, সারনির্দেশ কথাটা যদি আমরা নিতে চাই, তাহলে মুসনাদ ইলাই মানে কি? যার সাথে সম্পৃক্ত করা হয়। মুসনাদ ইলাই মানে যার সাথে সম্পর্ক করা। যার সাথে করা হয়। মানে যার বিষয়টা ক্লিয়ার করা হয়, যার সাথে হুকুম লাগানো হয়। আর যার সাথে হুকুম লাগানো হবে, যার বিষয়টা ক্লিয়ার করা হবে, স্বভাবতই সে কি আসবে? শুরুতে। আগে আসবে। সে কোথায় থাকবে? প্রথমে থাকবে। শুরুতে থাকবে আগে। প্রথমে থাকবে। এখন আর যেই বিষয়টা বলা হয়, মানে যাকে যুক্ত করা হয়, ওই জিনিসটা কি আসবে? পরে আসবে। এখন যাকে যুক্ত করা হয় এটাই হলো মুজফ। এটা কি? মুজাফ। মুজাফ। তাহলে মুজফ এবং মুসনাদ ইলাই, ওই ভাই একটু আগে প্রশ্ন করেছিলেন, মুজফ এবং মুসনাদ ইলাইয়ের পার্থক্যটা আমরা বুঝেছি। মুসনাদ ইলাই হলো মূলত মুজফ ইলাই, আর মুজফটা হচ্ছে মুসনাদ, সহজ ভাষায় বুঝলে আর কি। তো আমরা এখানে মুসনাদ ইলাই এনেছি, আবার মুজফ এনেছি ইসিমের আলামত হিসাবে। 8 নম্বর আলামতে চলে যাই, সময় খুব কম। এখানে দেখতেছেন মুসাগগর হওয়া। কি হওয়া? মুসাগগর। মুসাগগর মানে কি? আমি কিন্তু এখানে যে আলোচনা এনেছি, আপনারা 2-3-4-5টা নাহর কিতাব ঘেটে আলোচনাগুলো একসাথে করতে হবে যদি আপনি পূর্ণ আলোচনাটা পেতে চান। এখানে দেখেন, এখানে একটু আমরা খেয়াল করে পড়ি মুসাগগরের যে আলোচনাটা। মুসাগগর কাকে বলে? দেখেন দেওয়া আছে তাসগীর, তাযীম, তাহকীর, শাফকাত। কয়টা শব্দ মোট? 4টা। চারটা। তাসগীর মানে কাউকে ছোট করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তা তুচ্ছ তাচ্ছিল্য না, মানে কাউকে ছোট করা। তাযীম কাউকে সম্মান করা। তাহকীর কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। শাফকাত কারোর প্রতি সহানুভূতিশীল হওয়া। তাহলে কয়টা কারণ পাইলাম? বাংলায় বলেন। 4টা। চারটা। কি কি চারটা? তাসগীর, তাযীম, তাহকীর, শাফকাত। 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 বাংলায় বলেন। কাউকে ছোট করা, কাউকে কাউকে সম্মান করা, কাউকে সম্মান তুচ্ছ করা। তাচ্ছিল্য করা, কারোর প্রতি সহানুভূতিশীল হওয়া। কারো প্রতি হওয়া। সহানুভূতিশীল। কোন এই চারটা শব্দ, মানে এই চারটা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, কাউকে সম্মান করার জন্য, কাউকে ছোট করার জন্য, কিংবা কারোর প্রতি দরদ প্রকাশের জন্য, এই যে এখানে দেখেন 3টা ওজন দেওয়া আছে। ফাইলুন, ফাইলুন, দেখেছেন? দেখছেন ফাইলুন পেয়েছেন? জি। আহ, বাকি বেড়ে কি ঘুমিয়ে গেছেন? মাঝখানেটা কি হবে? ওয়াইলুন, তারপরটা আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ফাইলিলুন। আমার সাথে বলেন কি? ওয়াইলুন। ফাইলিলুন।
লিলুন। 3 নাম্বারটা কি? ফাইলিলুন। ফাইলিলুন ফাইলিলুন লিলুন ফাইলিলুন। তাহলে ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন। বলেন। ফাইলুন ফাইলিলুন ফাইলিলুন এই 3টা ওজন কিন্তু ওই 17টা হরফে জোরের মতো মুখস্থ করতে হবে। তো এই 3 ওজনে, এই যে এখানে আমরা 4টা কারণ পড়লাম, এই 4টা কারণ প্রকাশের জন্য কখনো কখনো আরবি ভাষার শব্দকে এই 3 ওজনে প্রকাশ করা হয়। যেমন ধরেন, কিতাবুন একটা শব্দ না? আফন, কাতিবুন একটা শব্দ না? কাতিবুন অর্থ একজন লেখক। কাতিবুন একজন লেখক। এখন আপনি এই লেখককে তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, কিংবা এই লেখকের প্রতি আপনি দরদ প্রকাশ করতে চান, কিংবা সম্মান দেখাইতে চান, তাহলে আপনি কি বলবেন? কুতাইবুন কোতাইবুন হাদা কুতাইবুন, হাদা কোতাইবুন কুতাইবুন কুতাইবুন। আচ্ছা, এখন আসেন তো, আপনারা কি একজন মুসলিম বীর সেনাপতির নাম শুনেছেন যার নাম হচ্ছে কুতাইবা ইবনে মুসলিম? জি হ্যাঁ, উনি কুতাইবা ইবনে মুসলিম, উনি অনেক বড় একজন মুসলিম সেনানী ছিলেন। খলিফা উমাইয়া বংশের একজন বড় খলিফা, খলিফা মালিক ইবনে মারওয়ান খুব সম্ভবত ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর আখ্যানে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একজন বড় খলিফা ছিলেন। তো ওই সময়ের পুরা পৃথিবীতে 3জন বড় বড় মুসলিম সেনাপতি মুসলিমদের বিজয় নিশান নিয়ে পৃথিবীর বিভিন্ন দিক দিকে ছড়ায় যায়। এর মধ্যে মোহাম্মদ বিন কাসিম, আমরা সকলেই জানি যে আমাদের ভারতীয় উপমহাদেশ যিনি বিজয় করেছেন। আর মুসা ইবনে নুসাইর, উনি ছিলেন আফ্রিকা মহাদেশের দিকে যাত্রা করেছেন, বিজয় করেছেন। আর আজকে যে ইউরোপ দেখতেছি আমরা, এই ইউরোপ কোথায় ইবনে মুসলিম, যাই হোক, অনেক বড় একজন মুসলিম সেনাপতি। তো ওনার নামটা যে কুতাইবুন, পেয়েছেন? কুতাইবুন, কুতাইবুন কোন 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 শব্দের ওজনে? এখানে 3টা ওজন আছে, বলেন তো কোনটার ওজনে আসছে? ফাইলুন ফাইল প্রথমটার ফাইলুন, মাশাআল্লাহ। এখন আমি এই কাতিবুন লেখককে বাকি 2 ওজনে যদি প্রকাশ করতে চাই, কিভাবে হবে বলেন তো দেখি? কোতাইবুন কোথায় বিবুন, বিবুন ফাইলিলুন, কোথায় বিবুন, তারপরে ফাইলিলুন, কোথায় কোতাইবিবুন কোথায় বিবুন। মাশাআল্লাহ, এই হলো 3টা ওজন। তো কাউকে সম্মান করার জন্য, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, কাউকে খাটো করার জন্য, কারোর প্রতি দরদ প্রকাশের জন্য। আহ তিনটা অর্থ একই জি, আহ, একই অর্থে প্রকাশ পাবে এই তিনটা ওজনই। হ্যাঁ, জি, একই অর্থে প্রকাশ পাবে। আচ্ছা, আপনারা কি তোফায়েল এই নামটা শুনেছেন? জি জি তোফায়েল আমরা দোয়ার মধ্যে বলি না তোফাইলে? জি আচ্ছা, এই তোফাইল পাইছেন? তোফাইল কোথা থেকে আসছে? তোফাইলুন ফাইলুন ফাইলুন ফাইলুন, তোফাই লুন পেয়েছেন মানে কি? তোফাইল তোফাইল নামের শেষে তো ইয়ে আছে, তাহলে কি তোফাইল জি, জি মিলছে ভাই। জি তিফলুন, ফাইলুন এই ওজনে। তিফলুন এই শব্দটার অর্থ হলো নরম, কোমল। তোফাইলুন মানে কি? অনেক বেশি নরম, তাই না? জি। অনেক বেশি কোমল। ছোট হ্যাঁ, 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 অনেক বেশি ছোট। তিফলুন অর্থ মানে একটা বাচ্চা। তো আপনি যখন ওই অর্থে নিবেন, তোফাইলুন মানে অনেক ছোট বাচ্চা, কাউকে অনেক আরো ছোট করছেন, অনেক ছোট বাচ্চা। যাই হোক, এখন যে সহনশীল তাকে দেখাই, তাকে যে জি, আপনি
তুচ্ছতা করি এমন মন মানসিকতা থাকে, তাহলে কেমন শব্দ ব্যবহার করবো? বুঝিনি ভাই। এই তুফাইল একটা নাম না, একে আমি হুম। তুচ্ছতা ছিল করে কিভাবে ব্যবহার করব, কোন শব্দে ব্যবহার ও করব? আচ্ছা আচ্ছা। তোফাইলটাই তো মনে করেন স্বাভাবিকভাবে তোফাইল নামকরণ হয়েছে হলো শফকতের অর্থে। চারটা অর্থ না, এর মধ্যে একটা কি শফকত। তিফলুন অর্থ বাচ্চা, তো তোফাইলুন দ্বারা কি অনেক বেশি ছোট বাচ্চা, অনেক বেশি আদর স্নেহের বাচ্চা। এই এই ধরনের একটা মানে অর্থ থেকে তোফাইল আর কি। এখন আপনি তাকে তাহকিক করবেন, কথার কথা তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে বলতে পারেন তোফাইলিলুন বা তোফাইলিলুন। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা আলোচনা ছিলাম মূলত তাসগীর। তো যদি তাসগীর হয়, এই মুসাগগার হওয়া মানে এই ধরনের কাউকে কি করা, এই ধরনের এই তিনটা ওজনের ফাইলুন ফাইলিলুন ফাইলিলুন, এই তিন ওজনের কোন ওজনে যদি কোনো শব্দ আসে তাহলে এটা হলো মুসাগগার। আর মুসাগগার হওয়াটা ইসমের আলামত। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখেন দেওয়া আছে রুজাইলুন জুআইফিরুন। তারপরে আসেন মানসুব হওয়া, কি হওয়া? মনসুব হওয়া। মানসুব কি? মানসুব হওয়া দেখেন সংজ্ঞায় নিচে দিয়েছি, কোন কিছুর সাথে সম্পর্ক বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়া উন্নাসাবিয়্যু যোগ করলে তাকে মানসুব বলে। যেমন বাগদাদিয়ুন। যেমন ধরেন সানাউল্লাহ ভাই, আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? যেমন জামালপুর। এখন যদি আমি বলি সানাউল্লাহ জামালপুরি, আমি যদি বলি কি, ফেরাউল্লাহ জামালপুর, হ্যাঁ আমরা যদি বলি যে সানাউল্লাহ জামালপুরি, তাহলে এই যে জামালপুরি, কিংবা ধরেন আমার বাসা নরসিংদী, আমি যদি বলি নরসিংদী ইউ, বা আমার বাসা একদম আমার থানা হচ্ছে শিবপুর, আমি যদি বলি শিবপুরি, নোমান শিবপুরি, তাহলে এই শিবপুরি জামালপুরি, এই যে পুরি শেষে একটা কি নিসবত যুক্ত করা হয়েছে, এই যে নিসবতটা এইটাই হচ্ছে মানসুব হওয়া। এটা কি হওয়া? মানসুব হওয়া। মনসুব হওয়া। মানসুব হওয়া। যেমন বাগদাদিয়ুন মানে কি বাগদাদি, বাগদাদিয়ুন মানে কি বাগদাদ। বাগদাদি। তো এই ধরনের যদি নিসবত যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এটাও কি একটা ইসিম নাউন, ইসিম বা নাউন। না, তারপরে আসেন মুসান্না হওয়া, কি হওয়া? মুসান্না না হওয়া। হওয়া। মুসান্না হওয়া মানে আহ দ্বিবচন হওয়া। একটা বিষয় হলো বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণে এক বচন এবং বহু বচন, সিঙ্গুলার এবং প্লুরাল, এখানে মানে দ্বিবচন বলতে কোনো কিছু নাই বাংলা এবং ইংরেজি ব্যাকরণে। কিন্তু আরবি ভাষার একটু বালাগাত ফাসাহাত বেশি, এখানে আরো বেশি স্পষ্ট হয়, যার কারণে শব্দের অনেক বাহুল্য। এখানে প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য আলাদা আলাদা শব্দ আছে। এটা আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য। তো দ্বিবচন এটা আরবি ভাষার একটা একক বৈশিষ্ট্য যে এখানে দ্বিবচনও আছে। তো যদি কোনো শব্দ দ্বিবচন হয় তাহলে এটা কি ইসিম। যেমন ধরেন ক্বালা রাজুলানি, সূরা মাইদার 23 নম্বর আয়াত, রজুলান, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমা আল্লাহ। তো এখানে রাজুলানি অর্থ কি? দুজন। দুইজন ব্যক্তি। রাজুলুন রাজুলানি, দুইজন ব্যক্তি। এখন আমি আপনি তো মনে করেন অর্থ জানি না, অর্থ জানা ছাড়া কি করতে হবে? ইসিম চিহ্নিত করতে হবে। এখানে আমি কিভাবে করব? তো মুসান্না বা তাসনিয়া হওয়া বা দ্বিবচন হওয়া, এটার কয়েকটা আলামত আছে। যদি এই আলামত গুলো পাওয়া যায় তাহলে আমি আপনি ধরে নিব যে এটা কি দ্বিবচন একটা শব্দ। যেমন এর মধ্যে একটা আলামত হচ্ছে আলিফ নুন যুক্ত হওয়া, কি হওয়া? আলিফ নুন আলিফ যুক্ত। নুন যুক্ত হওয়া। আলিফ নুন যুক্ত হওয়া। যেমন রজুলানি, এখানে কি হয়েছে? আলিফ নুন যুক্ত আলিফ নুন হয়েছে। যুক্ত হয়েছে। আও আখরানি মিন গায়রিকুম, এই যে আখরানি এখানে কোনটা ইসিম? আলিফ নুন যুক্ত হয়েছে। আখরা, আখরানি ইসিম কোনটা? আখারানি। কেন ইসিম এটা? এটা নাউন কেন? আলিফ নুন যুক্ত হওয়ার কারণে। দ্বিবচন। শেষে আলিফ নুন যুক্ত হয়েছে। ওয়াহেদটা কি ছিল? আখরুন। আলিফ নুন যুক্ত হয়ে আখরনে তাসনিয়া হয়েছে। পরে দেখেন ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতানি। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, আর যদি দুইজন পুরুষ ব্যক্তি না পাওয়া যায়, ফারাজুলু ওয়া ইমরাআতানি, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা হলে সাক্ষীর জন্য যথেষ্ট। এটা হচ্ছে আয়াতটা আর কি।
তো এই আয়াতের মধ্যে ওয়ামরাআতানি, দুইজন মহিলা, এই যে এখানে শেষে কি আছে? আলিফ এবং নুন আছে। আলিফ নুন। আলিফ নুন আছে। তো এই আলিফ নুন থাকলে এটা হলো মুসান্না বা তাসনিয়া হওয়ার আলামত, এটা হলো ইসিম। এখানে আরো একটা আছে, রজু লাইনে, কি আছে এখানে? রজুলাইন। হ্যাঁ, এটা হলো আরেকটা আলামত। আলামত গুলো আমি যে 6 নম্বর যে হাসিয়াটা দেখতেছেন, আমি তো আসলে কাজ শেষ করতে পারি নাই, ইনশাল্লাহ আপনার আপডেট ফেল পেয়ে যাবেন। এখানে 6 নম্বর মানে তাসনিয়া বা মুসান্না হওয়ার যে আলামত হয়, এগুলো আমি নিচে লিখে দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো আপাতত মৌখিক ভাবে বলছি, এখানে রজুলাইনে, এখানে ইয়া শেষে কি আছে? নুনের আগে একটা ইয়া সাকিন, তার পূর্বে জবর, রজু লাইনে। লাইন। হুম, নুন পূর্ব ইয়া সাকিন এবং তার পূর্বে জবর। তাহলে যদি কোন শব্দের শেষে নুন থাকে এবং তার পূর্বে ইয়া এবং জবর থাকে, তাহলে এটাও কি তাসনিয়ার আলামত? এটাও কি মুসান্নার আলামত? আচ্ছা, যাই হোক, তাহলে দুইটা পাইলাম এখানে আমি। তারপর আছেন মাজমু হওয়া। মাজমু মানে কি? প্লুরাল হওয়া। মাজমু মানে কি? প্লুরাল, জমা। প্লুরাল হওয়া বা বহু বচন হওয়া। কোন শব্দ যদি বহু বচন হয়, তাহলে স্বাভাবিক বলতে এটা কি? এটা একটা নাউন বা ইসিম। যেমন পবিত্র কোরআনের এই আয়াতটা দেখেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। এখানে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, আমরা যে মাজমু হয়েছে এটার আলামতটা জানতে হবে। মাজমু হওয়ার আলামত হলো নুন এর পূর্বে ওয়াও হওয়া, নুনের পূর্বে ওয়াও হওয়া, কিংবা তায়ের পূর্বে আলিফ হওয়া। তায়ের পূর্বে, মেয়েদের ক্ষেত্রে তায়ের পূর্বে আলিফ হওয়া, ছেলেদের ক্ষেত্রে নুনের পূর্বে ওয়াও হওয়া। তো এখানে দেখেন প্রথমটা হলো ওয়াল মুমিনুনা, নুনের পূর্বে ওয়াও হয়েছে। ওয়াল মুমিনাতু, তায়ের পূর্বে আলিফ হয়েছে। দুইটাই হচ্ছে প্লুরাল বহু বচন হওয়ার আলামত। তো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, এই দুইটা শব্দই বলুন তো দেখি, দুইটা শব্দ যে ইসিম, এর আলামত কয়টা? আলিফ লাম হওয়া, মাজমু হওয়া। দুইটা আলামত, মাশাআল্লাহ। এরপরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহি, এখানে আপনারা বলেন, আমি বলবো না। এখানে কোন মানে লাল দাগে চিহ্নিত করা নেই। এখানে কোনটা ইসিম, কেন ইসিম? আল মুসলি আল الصدقات اسم সাকিন للفقراء। আল আমিলিন। الصدقات اسم হলো দুইটা, একটা আলিফ লামের কারণে, একটা লাস্টের তা আলিফ হওয়ার কারণে। আর লিল ফুকরা এটা ইসিম হরফে জর হওয়ার কারণে। হ্যাঁ। মাশাআল্লাহ। আর আলিফ লাম লিল ফুকরা, এখানে কি আছে? হরফে জার। আলিফ হরফে জর আছে, আবার কি আছে? আলিফ লামও আছে। এখানে লামটা তো স্পষ্ট, লিল লাম আছে, এর উজ্জ্বল একটা আলিফ আছে যেটা এখানে নাই। হুম, আরো একটা কারণ আছে, বলুন তো কি? ফকিরুন হলো ওয়াহেদ। ফকিরুন কি? আমরা তো বাংলা ভাষায় বলি ফকির। ফকির হলো ওয়াহেদ বা এক বচন। বহু বচন কি? ফুকারা। ফুকারা। ফুকরা। তাহলে বহু বচন হওয়া কি ইসিম আলামত? তো লিল ফুকরা এখানে কয়টা আলামত পেলাম আমরা? এটা আলামত পেলাম। তিনটা আলামত। একটা হলো হরফে জর হলো লাম, লি। 2 নম্বর আলামত কি? আলিফ লাম হলো আলিফ লাম হলো। 3 নম্বর আলামত জমা কিংবা জমা। প্লুরাল হলো। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে ওয়াল মাসাকিন, এটা কি ইসিম কিনা? ইসিম হলে কেন? জি, আলিফ লাম থাকার কারণে আর জমা হওয়ার কারণে। মাশাআল্লাহ। আলিফ লাম হয়েছে, জমা হয়েছে। জমা হওয়ার আলামতটা কি এখানে? জমা যে হয়েছে কিভাবে বুঝেছেন? ইয়া নুন লাগছে, ইয়া নুন থাকার কারণে। ইয়া নুন থাকলে তো আমরা একটু আগে পড়েছি তাসনিয়া হবে, দ্বিবচন হবে। তাহলে ইয়া নুন থাকলে জমা হবে, এটা তো হলো না। আরো কি ব্যাপার আছে বলেন? শব্দের শেষে ইয়ানুন থেকে তার পূর্বে যদি জবর হয় তাহলে হবে তাসনিয়া, তার পূর্বে যদি জের হয় তাহলে হবে জমা। জমা। এই হলো পার্থক্য আর কি। ওয়াল আমিলিনা, এটা কি ইসিম নাকি? ইসিম হলে কেন? জি, আলিফ লাম কেন হওয়ার ইসিম? কারণে জমা হয়। আলিফ লাম হয়েছে, জমা হয়েছে। জমা হওয়ার আলামত কি?
ইয়ানুন হয়ে তার পূর্বে জের তার পূর্বে জের। জের। আলাইহি এটা কি ইসিম কি না হলে কেন যে ইসিম কেন হরফে ইসিম? জর হরফে জর। হরফে আর জর কি মুজাফ এখানে? আলা। আলা হরফে জর না, মুজফ হয় নাই এখানে, মুজফ হয় নাই, হরফে জর। ঠিক আছে, মাশাআল্লাহ। 12 নাম্বার এটাই সর্বশেষ আলামত। আমরা তারপরে চলে যাব শেষ দিকে। মাউসুফ হওয়া। মাউসুফ মানে হলো, আমি বললাম যে সৈকত ভাই ভালো, যেমন আরবিতে বললাম সৈকত রজুলুন সাদিকুন বা তিলমিদুন জাইয়িদুন। তাহলে মাউসুফ মানে হলো যার গুণ বর্ণনা করা হয়। মাউসুফ মানে কি? যার গুণ যার বর্ণনা গুণ করা। তো সৈকত ভালো, এখানে কার গুণ বর্ণনা করা হচ্ছে? সৈকতের। সৈকতের গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে এখানে সৈকত এটা কি? মাউসুফ। আর গুণটা কি? সিফাত। তাহলে মাউসুফ হলে এটা কি? ইসিমের একটা আলামত। এখন আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আর রহমান আর রহিম এই দুইটা কি আল্লাহ তাআলার দুইটা গুণ গুণ, সিফাত গুণবাচক নাম। কার গুণ বর্ণনা করা হচ্ছে? আল্লাহ তাআলার। আল্লাহ। এখানে মাউসুফ কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইসিম। আল্লাহ তাআলা ইসিম হওয়ার তাহলে কয়টা আলামত পেলাম বলেন তো দেখি? দুইটা। 3টা আলামত আছে, আরেকটা এক আলামত নিলেন। এখন তো আপনার একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। একটা মুজাফ হওয়ার বা কারণে। 4টা আলামত আছে, 4টা আলামত আছে, বলেন। জি। মুজাফ হওয়ার কারণে, মুসনাদ ইলাইহি হওয়ার কারণে, আলিফ লাম হওয়ার কারণে, মওসুফ হওয়ার কারণে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি অন্য ভাইদের জন্য সহজের জন্য একটু খুলে বলি। এই যে বিসমি, এখানে কিন্তু একটা বা আছে, আপনারা দেখেছেন? জি হরফে জর এই বাটা হচ্ছে হরফে জর। বাটা কি? হরফে জর হরফে জর। এই বায়ের পরে ইসমুন, আল্লাহ, আর রহমান, আর রহিম, এই 4টাই হচ্ছে ইসিম। এই 4টার পূর্বেই বা এসে 4টার শেষে দেখেন জের দিছে, দেখছেন? আল্লাহর নিচে জের, মিমের নিচে জের, রহমানের নিচে জের, রহিমের নিচে জের। এই যে 4 জায়গায় জের দিয়েছে বা, বাটা হচ্ছে হরফে জর। 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত হলো বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে। তাহলে আল্লাহ শব্দটা কি এখানে? আল্লাহর নামে। আমি বলেছিলাম বয় শূন্য, বয় বিন্দু র, বয় বিন্দু র, এটা কিসের পড়েছিলাম একটু আগে, মনে আছে? মুজফ। মুজাফ। ভুলে গেছেন? যদি মুজফ বয়ে বিন্দু র থাকে তাহলে এটা হয় মুজফ। আর মুজফ হয় ইসিমের আলামত। আল্লাহর, আল্লাহর নামে শেষে বয়ে বিন্দু র হয়েছে। জি জি। বিসমিল্লাহি, আল্লাহর নামে। আল্লাহর নামে আল্লাহর শেষে একটা রয় হয়েছে, যার কারণে এটা কি? মুজফ। 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত কি? আলিফ লাম আলিফ লাম। আর 4 নাম্বার আলামত কি? মৌসুফ। 4 নাম্বার আলামত কি? মৌসুফ মৌসুফ হয়েছে। মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ। আচ্ছা, আর কয়েকটা উদাহরণ আছে, আমরা উদাহরণগুলো একটু পড়ি। শেষেরটা, লান নাসবিরু আলা তাআমি ওয়াহিদিন। পৃথিবীতে সবচেয়ে বড় গারতেরা জাতির নাম জানেন আপনারা? বনি ইসরাইল বনি ইসরাইল। মাশাআল্লাহ। বর্তমান বনি ইসরাইল কারা? ইহুদি ইহুদি গোষ্ঠী, যাদেরকে আজকে যারা ফিলিস্তিনে আমার আপনার ভাইদের রক্ত জড়াচ্ছে, এই যে বনি ইসরাইল জাতি, ইহুদি জাতি, এরা আসলে তাদের একদম সূচনা লগ্ন থেকেই তারা ছিল একটা বেয়াদব জাতি, এবং তারা ছিল একটা মানে উচ্ছৃঙ্খল জাতি, যাদের বেয়াদবি এবং উচ্ছৃঙ্খলার অসংখ্য নমুনা পবিত্র কোরআন বহন করছে। এই আয়াতটা হলো এটারই একটা নমুনা। লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদিন। এই বেয়াদব জাতি, উচ্ছৃঙ্খল জাতি, যখন আল্লাহ তাআলা তাদের জন্য
জান্নাত থেকে মান্না সালওয়া বরাদ্দ করলো, তারা জান্নাতি খাবার খাইতো, তাদের এটা ভালো লাগলো না। তখন তারা কি করলো, এই মুসা আলাইহিস সালামকে বললো, লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, হে মুসা, লান নাসবিরা, আমরা ধৈর্য ধারণ, কিছুতেই ধৈর্য ধারণ করবো না, আলা তাআমিন ওয়াহিদিন, এক খাদ্যের উপরে, আমরা একখানা খামু এটা কিছুতেই আমরা মানি না। এর সোজা বাংলায় কথা আর কি। যাই হোক, এইখানে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এখানে কয়টা ইসিম আছে, কি কি কারণে ইসিম আছে বলেন? কোন কোন শব্দ? সর্বশেষ আয়াতটা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এই আয়াতের মধ্যে কয়টা ইসিম আছে, কি কারণে ইসিম আছে, এটা সলিউশনটা আমি নাম ধরে বলবো। জাকির ভাই, আপনি কি আছেন? জি ভাই, আপনি বলার মতো অবস্থায় আছেন? আছি। জি ভাই, জি ইনশাল্লাহ। ভাই এখানে তাহলে আলাদা হচ্ছে হরফে জার, এরপরে তোয়ামুন ইসিম, হরফে জারের পরে ইসিম। তোয়ামুন ইসিম, এটা কি এই এক কারণেই না আরো কোনো কারণ আছে? কয়টা কারণ আছে এটার মধ্যে বলেন? লাস্টে তানউইন আছে। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করি। আমাদের একজন বোন এতক্ষণ ছিল, আমি পড়া ধরতেছিলাম, তো উনি হয়তো ভেবেছেন যে ওনাকেও পড়া ধরবো। তো আপনাদের থাকতে পারে পরিচিত কোনো বোন যিনি পড়া ধরবেন। তো সেই ক্ষেত্রে ওনারা আমাদের দর্শে অংশগ্রহণ করতে পারবেন এবং দর্শ শুনবেন। ওনাদেরকে দর্শে ওনাদের বয়স আনা হবে না এবং ওনাদের পড়াও দেওয়া হবে না, জিজ্ঞেস করা হবে না। ওনার মাহরাম কেউ থাকলে তার সাথে মোজাকারা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমি শুরুতেই বলে রাখলাম। কোনো বোন যদি দর্শ ধরতে চায়, তাহলে তো এটা তো ভার্চুয়াল, কোনো সমস্যা নেই, এখানে পর্দার কোনো সমস্যা হবে না, ওনারা দর্শ ধরতে পারবেন, উন্মুক্ত এটা সকলের জন্য। জি, বলেন। হ্যাঁ জাকির ভাই, আরো কোনো কারণ আছে? আর তো কারণ দেখতেছি না ভাই। আমরা কিন্তু সর্বপ্রথম একটা কারণ করেছিলাম, এটা কে বলবেন? সানাউল্লাহ ভাই বলেন, আর কি কারণ আছে? তো আমি হরফ বলেছিলাম দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে, মনে আছে? ভাই তানউইনের কথা বলা হয়েছে। ও, বলে ফেলছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে দুইটা কারণ পাইছেন, হ্যাঁ। জি আরো একটা কারণ আছে, একটু আমি অর্থটা বলি, আপনি খেয়াল করেন। লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদিন, আমরা কিছুতেই এক জাতীয় খাদ্যের উপরে ধৈর্য ধারণ করব না। আলা তাআমিন ওয়াহিদ, আর তাআমিন ওয়াহিদিন, এক জাতীয় খাদ্য, একদম ভাঙ্গে বলে দিলাম। এখন বলেন। মৌস মৌসুফ বাগান। মৌসুফ, মূলত এইখানে এইখানে উদ্দেশ্য আমাদের মৌসুফটাই চিহ্নিত করা। এখানে তাআমিনটা কি? মৌসুফ। মনসুর। মৌসুফ। মৌসুফ। আমার এই একটা আয়াত খোঁজার জন্য অনেক সময় নিতে হয়েছে, আমি অনেক পৃষ্ঠা তেলাওয়াত করছি বুঝছেন, এই উদাহরণটা আনার জন্য। কারণ পবিত্র কোরআনে মানে আপনাদেরকে বোঝানোর জন্য প্রাথমিকভাবে একক শব্দের মৌসুফ সিফাত গণনা করা হয়েছে, এই ধরনের আয়াতের সংখ্যা খুব কম। অনেক অনেক গাইটা আমার বের করতে হয়েছে। যেমন ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, এখানে ইসিম কোনটা, কি, কেন? আজওয়াজ ইসিম। মানে কয়টা ইসিম আছে এটা কে বলবে? এসকে এসকে ভাই, কি আমাদেরকে শুনছেন? আপনি কি আনমিউট করতে পারবেন? আচ্ছা, সৈকত ভাই বলেন তো, এখানে এই বাক্যে কয়টা ইসিম আছে মোট? সৈকত ভাই। জি, এখানে ম- ওয়ালাহুম মৌসুম আছে। ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, এই চারটা শব্দে, পাঁচটা শব্দের মধ্যে কয়টা ইসিম আছে এখানে? আজওয়াজুন মুতাহহারাতুন, দুইটাই ইসম মনে হচ্ছে। মাশাআল্লাহ, আরো কোন ইসিম আছে দেখুন তো, খুঁজে পাননি?
অন্যরা অসুস্থ থাকে। আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, কে বলবেন? সানাউল্লাহ ভাই, এখানে কয়টা ইসিম আছে মোট? কি কি বলা দরকার নেই, মোট কয়টা বলবেন? 1 2 3 4 4টা ইসিম আছে। 4টা ইসিম আছে। মাহবুব ভাই, কয়টা ইসিম আছে? ওয়াও সহ উস্তাদ আয়াত ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জি জি, কয়টা ইসিম আছে? আচ্ছা, আহ সানাউল্লাহ ভাই, কে বলতেছিলেন? মাহবুব ভাই, 4টা ইসিম। 4টা ইসিম কি কি, কেন বলেন? উম, লাহুম সেটা হলো হরফে জরের পরে ইসিম আছে হুম, সেটা একটা ইসিম। ফি এটা হরফে জর, তারপরে হা এটা ইসিম হরফে জরের কারণে ইসিম। তারপর আজওয়াজ এটা জমা হওয়ার কারণে ইসিম, আবার মওসুফ হওয়ার কারণে ইসিম। মুতাহহারাতুন আরেকটা এটাও কারণ ইসিম। আছে, আরেকটা কারণ আছে। কোনটার মধ্যে? আজওয়াজ আজওয়াজুন। জমা জমা হওয়ার কারণে ইসিম, আর মওসুফ হওয়ার কারণে ইসিম। তানবীর, সহজ বিষয়টা। আর মুসনাদ মুসনাদ ইলাইহি হওয়ার কারণে ইসিম। জি, তানবিন। আজওয়াজুন জি জি, তানবিন হওয়ার কারণে জি, মাশাআল্লাহ। তারপরে মুতাহহারাতুন। মুতাহহারাতুন এটাও তানবিন হওয়ার কারণে ইসিম। আর আহ, দেখি কে আর বলতে পারে এটা, বলুন তো। আরেকটা কারণ আছে, বলেন, কে বলতে পারবেন সবার আগে? গোলতা। মাশাআল্লাহ। গায়ে মুতাহাররিকা, গায়ে মুতাহাররিকা থাকলে ওইটাও ইসিম। এই গ্রুপ স্টাডির মজাটা হচ্ছে এই জায়গায়, যে কারো মনে না থাকলেও কারো মনে থাকে, একটা প্রতিযোগিতা থাকে। আচ্ছা, আমরা এখন যেহেতু আজকে আমরা ইসিম পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। আজকে আমরা কত সময় নিয়েছি? আপনাদের অনেকেই হয়তো আগে পড়েছেন, প্রায় 2 ঘন্টা, 1.5 ঘন্টা সময় হয়েছে আমরা বসছি। তো অনেকেই আগে আপনাদের টুকটাক পড়া আছে, আমি বুঝতে পেরেছি। সব পড়াই আজকের দর্শের অর্জন না, কিন্তু আবার কেউ কেউ আছেন যিনি আজকেই এই ব্যাপারে প্রথম পড়েছেন, এমনও কেউ থাকতে পারেন। কিন্তু আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে এই 1.5 ঘন্টার একটা দর্শে আমরা ইসিমকে যেভাবে চিনেছি, এটা আমি মনে করি বড় একটা প্রাপ্তি। আপনারা কি মনে করেন? জি, এটা জি অনেক জি। বড় একটা মনে। আচ্ছা, এখন আমরা সরাসরি এখানে কোরআন থেকে কিছু তামরিন করে যাবো, ঠিক আছে? দেখি আপনাদের প্রায় আপনারা কেমন পারেন। কারণ কালকে থেকে যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন থেকে আপনি কোনটা কোনটা ইসিম, নাউন, এটা ধরতে পারেন কিনা, আপনার এটা কতটুকু আসবে। এখানে দেখেন সূরাতুল ইখলাস দেওয়া আছে, হ্যাঁ? এখানে কুল হু আল্লাহ থেকে শুরু করেন। এটা আমি ভাগ করে দেই। জাকির ভাই সূরা ইখলাস বলবেন, সবাই মনে মনে কারণ দেখতে থাকেন। সানাউল্লাহ ভাই সূরা ফালাক, মাহবুব ভাই হলো সূরাতুন নাস, আর সর্বশেষ রিকুত ভাই নিচের থেকে তামিন আমাকে বলবেন। হ্যাঁ, জাকির ভাই, জাকির ভাই শুধু বলে যাবেন, কিভাবে বলবেন জি। আমি পদ্ধতিটা বলি। এইভাবে বলবেন, আহ বিসমিল্লাহ, এখানে ইসমুন ইসিম এক কারণে, আল্লাহ ইসিম এত কারণে, আর রহমান ইসিম এত কারণে, আর রহিম ইসিম এত কারণে। এইভাবে বলে যাবেন বাস। কি 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 কারণ বলতে হবে না, আপনার যেখানে যতগুলো কারণ মানে ধরে আর কি, এতগুলো কারণ বলে যাবেন। কি কারণে বলা লাগবে না, শুধু কারণ কয়টা সেটা বলতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি যতগুলো কারণ আপনি ধরতে পারছেন যে এতগুলো কারণ আছে, এটা বলে যাবেন শুধু। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এটা ইসিম, আহাদুন এটা ইসিম, এখানে দুইটা ইসিম।
বলে যান। এরপর আল্লাহু, আপনি কিন্তু এটা আল্লাহ কেন ইসিম কয় কারণে বলেন নাই? আমি বলছি আপনি বলে যাবেন, বলে যাওয়ার সময় বলবেন কুল ইসিম না, হুয়া ইসিম না, আল্লাহ ইসিম, 2 কারণে বা 3 কারণে বা 4 কারণে, এইভাবে বলে যাবেন। ও আচ্ছা। আবার শুরু থেকে কুল ইসিম না, হুয়া এটাও ইসিম না, আল্লাহু আলিফ লামের কারণে, আহাদুন এটাই ইসিম তানউইন থাকার কারণে, আল্লাহু আলিফ লামের জন্য, সমাদুন এটা ইসিম না, এটা ইসিম আলিফ লামের জন্য, লাম ইসিম না, ইয়ালিদ ইসিম না, ওয়ালাম এটাও ইসিম না, ইউলাদ এটাও ইসিম না, হ্যাঁ আছে। ওয়ালাম এটা ইসিম না, ইয়াকুন এটা ইসিম না, লাহু এটা ইসিম লামের জন্য, কুফুয়ান ইসিম তানউনের জন্য, আহাদুন ইসিম তানউনের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার একটা ভুল হয়েছে, আপনি হুয়াটাকে ইসিম না বলেছেন, এখানে হুয়াটাও ইসিম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। আহ, আপনার আমরা একটা কারণ পড়েছিলাম না, মুসনাদ ইলাইহি হওয়া। জি, হুম, হুয়া মুসনাদ আল্লাহ, ইলাইহি হওয়া কি আলামত? কুল, হ্যাঁ, কি বলছিলেন? বলতেছিলাম কুল, কুলটা তো ইসিম না। জি, হু আল্লাহ তিনি আল্লাহ, এখানে হুয়াটা কি ইসিম আচ্ছা, তাই তো? আমরা তাহলে পরের জন যাই, সময় যেহেতু কম। পরে জানি কে বলার কথা ছিল, সূরা ফালাক। জি জি আমার জি বলুন। সূরা জি জি। মুজাফফর হওয়ার কারণে ইসিম, আল ফালাক আলিফ লাম হওয়ার কারণে ইসমিল্লাহ মুজাফফর হওয়ার কারণে ইসিম, আল্লাহ আলিফ লাম হওয়ার কারণে ইসিম, আর রহমান আলিফ লাম হওয়ার কারণে ইসিম, আর রহিম আলিফ লাম হওয়ার কারণে ইসিম। কুল ইসিম না, আউযু ইসিম না, বিরব্বি জ্বর হরফে জ্বরের কারণে ইসিম, আল ফালাক আলিফ লাম হওয়ার কারণে ইসিম, মিন ইসিম না, মিন মিন ইসিম না, শাররিন ইসিম হরফে জ্বরের কারণে, ফালাক ইসিম না, ওমিন ইসিম না, শাররিন ইসিম হরফে জ্বরের কারণে, ঘসিকিন এটা ইসিম, উম, শাররিন ঘসিকিন এই সিফাত হওয়ার কারণে নাকি ঘসিকিন তানবিন হওয়ার কারণে ইসিম, তানবিন হওয়ার কারণে ইসিম, ইজা ইসিম না, ওয়াকব ইসিম না, দেখা যায় না আসলে একটু করে। অমিন শাররি শাররিন এখানে ইসিম হরফে জ্বরের কারণে। হওয়া সেকেন্ডটা মুজাফ হয়েছে, ঠিক আছে? এটা বলেন। হুম, আন নাফাসাত এটা ইসিম, আলিফ লাম হওয়ার কারণে ইসিম, জমা হওয়ার কারণে ইসিম, ফিল ওয়াকাত আলিফ লাম হওয়ার কারণে ইসিম, এবং এটা এটা ওয়াকাত মুজাফ হয়েছে, ঠিক আছে? আর নাফাথাত এটা মুজাফ হয়েছে, ঠিক আছে? এটা তো আবার আহ, আলিফ লাম হওয়ার কারণে ইসিম, তাই না? হ্যাঁ হ্যাঁ। অমিন শাররি এটা ইসিম মুজাফ হওয়ার কারণে, সরি হাফিজিন এটাও ইসিম, এটা তো মুজাফের সম্পর্ক, এটা তবে তানবিন, তানবিন হওয়ার কারণে আর মুজাফ হওয়ার কারণে। ইজা হাসাদ হাসাদুন নাকি দেওয়া এটা দেখা যায় না। আচ্ছা, এটাও মাশাআল্লাহ। না, এটা ইয়া না আর কি, ইসিম না, এটা ফেল আর কি। পরে সূরাতুন জি নাস জি কে বলবেন?
সৈকত ভাই নাকি কে বলবেন সূরাতুন নাস? সৈকত ভাই আছেন আমাদের সাথে? এসকে ভাই আছেন? জি সৈকত ভাই। আচ্ছা, কুল ইসিম না, আউযু, আউযু ইসিম না, বিরব্বি, বি হরফে জার হওয়ার কারণে এটা ইসিম, নাস আলিফ লাম যুক্ত হওয়ার কারণে ইসিম, মালিকি এটাও ইসিম, আর নাস মুদফ, হ্যাঁ আরেকটা কারণ। না ঠিক আছে মুদফ, মালিকি আহ, এটা ইসিম, নাস হচ্ছে মুদাফ হওয়ার কারণে ওইটাও মালিক, ইসিম। মালিকটা ইসিম কেন? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি হওয়ার কারণে। ইলাহি, ইলাহিন নাস, নাস আবার মুদাফ হওয়ার কারণে ওইটা ইসিম। মিন, আর ইলা ইলাহিন, মুসনাদ ইলাইহি, ঠিক এটা আছে। মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি, রাইট। হুম। মিন ইসিম না, শাররি মুদাফ হওয়ার কারণে এটা হরফে জার হওয়ার কারণে এটা ইসিম। আল ওয়াসওয়াসু, ওয়াসওয়াস এটাও হচ্ছে ইসিম আলিফ লাম হওয়ার কারণে। আল খান্নাস এটাও হচ্ছে ইসিম আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। আল্লাযী, এই দুইটা কি আবার মুদফ, হ্যাঁ দুইটা মিলে মুজফ শারীর, হ্যাঁ। জি এটা আবার এই তিনটাই হলো মিনের মাজরুর, মানে মিন মাজরুর, হরফের পরে আসার কারণে আবার তিনটাই একটা কমন আলামত হচ্ছে মিন। পরে মিন। আল্লাযী এটা হচ্ছে আলিফ লাম হওয়ার কারণে এটাও ইসিম। ইউওয়াসউইসু, এটা তো কোনো আলামত নেই, ইসিম না। ফি সুদূর, ফি হচ্ছে হরফে জার, সুদুরিন নাস, তাহলে দুইটাই হচ্ছে ইসিম। শুধু কয় কারণে, নাস কয় কারণে? সুদুরি এটা দুইটাই হচ্ছে হরফে যাওয়ার কারণে দুইটাই ইসিম হয়েছে, জের হয়েছে দুইটাতেই। এর বাহিরে আবার দুইটা আল্লাহ দুইটা কারণ আছে, বলেন। সুদূর মুসনাদ ইলাইহি হয়েছে, আর নাস মুজফ এবং আলিফ লাম হয়েছে, ঠিক আছে। জি জি। জি, তারপর মিনাল, মিনাল আলিফ লাম এবং হরফে যাওয়ার হওয়ার কারণে এটাও হচ্ছে জিন্নাতি, এটা হচ্ছে ইসিম দুইটার কারণে, একটা হচ্ছে হরফে জার এবং আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। আর ওয়ান নাস এটাও হচ্ছে হরফে জার প্লাস হচ্ছে আলিফ লাম হওয়ার কারণে ইসিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আপনারা যদি কেউ সংকোচ না করেন তাহলে ভিডিওতে আসতে পারেন, আমরা 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো। এই ভিডিওতে আসতে পারেন। আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, স্টপ রেকর্ড।